শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। গরম লাগছে যা, ঘাম মুছতে গিয়ে গেল টিপ কেটে। মা সকালবেলা টিপটা পরিয়ে দিল, গুরুজির টিপ ছোট্ট করেই পরিয়েছিল, ঘেটে একটু বড় হয়ে গেল। তো একটু পরে স্নান করব, পড়ানো ছিল, পড়ানো ছুটি দিলাম। স্কুল আছে সোমবার আজকে। তো মা ওইদিকে মায়ের মতো কাজ করছে আর আমি এখন চুল খুলতে বসলাম। এমনিতে একটা করলে তো তাড়াতাড়ি খোলা যায়, আর দুটো করলেও এগুলো বেশি হয়, মানে বিনুনির কি বলবো ওগুলোকে, যাই হোক যত অল্প চুলে করা হবে তত বেশি টাইম লাগবে খুলতে। দেখো কেমন ফুলেছে, পুরো কার্লি মনে হচ্ছে, তাই না? আস্তে আস্তে সারাদিন থাকতে থাকতে একদম ইয়ে হয়ে যাবে। তো চুল টুল আঁচড়ে বেঁধে নিলাম। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো গাজরগুলো কি ছোট ছোট, ওই আমাদের জমিরই সব যা কিছু এখন দেখাবো। গাজর, এটা লাল শাক রয়েছে ক্যারি প্যাকেটের মধ্যে, এগুলো বিনস, তারপরে আছে কুমড়োর ফুল। বাবা বললো 22-22টা মতো কুমড়ো ধরেছে। আর একটা কুমড়োও এনেছে, দেখাচ্ছি এই যে। আবার রসুন তুলে এনেছে, এখন তো হয়নি রসুন ঠিক মতো, কাঁচা এখনও। তো এই দেখো কুমড়োটাও একদম কাঁচা কুমড়ো, সিদ্ধ দেবে, কিন্তু পাকা কুমড়োই ভালো, কাঁচা কুমড়ো সিদ্ধ টিদ্ধ ভালো লাগে না। আমার মনে হচ্ছে ভিন্ডিটাও আমাদের জমির, কারণ অল্পই ভিন্ডি এনেছিল, এনে রেখে দিয়েছিল। কিনে আনলে তো অনেক হতো, ভিন্ডি গাছও তো ছিল। ফুল তো নিয়ে এসছে, এখন সেটা পরে করবো দুপুরবেলা, গরম গরম ওটা করবো। কারণ এখন ওই কুমড়ো সিদ্ধ আর ভিন্ডি তরকারি দিয়ে সকালের খাওয়া তো হয়ে যাবে। দুপুরবেলা ওটা একটু গরম গরম করবো। দীপিকার জন্য, দীপিকা আসবে, তার আগে দীপিকারটা ভিজে দেবো, সব গুছিয়ে রেখে দেবো। স্নান খাওয়া সব কিছু কমপ্লিট, মায়ে খাইয়ে দিল, দিয়ে এখন এই চুল বাঁধতে বসলাম। দেখো আজকে চোখে কাজল পরেছি, সে কালকে মা ল্যাকমি আইকনিক কাজলটা এনে দিল। আর ঘড়িটাও পরেছি, কিন্তু আর এক ঘর মানে ভেতরের দিকে দিতে হবে, ঢল হয়ে আছে, আর দুটো ঘর বাকি আছে। একদম শেষেরটা যদি দিই তাহলে আবার বেশি টাইট হয়ে যাবে। তো মা তো বিনুনি ভালোই করে আমার থেকে। জল খেয়ে নিলাম, বোতল খালি অবস্থায় নিতে হবে, নয়তো কোথা দিয়ে ব্যাগের মধ্যে জল পড়ে যায় কি জানি। একটু পারফিউম দিয়ে নিচ্ছি। এবার চলো বেরোনো যাক। আজকে রোদ্দুরের জোর তেমন একটা নেই, এই কদিন তো এমনই হচ্ছে, তাই না? খুব যে রোদ্দুরের জোর থাকছে তা না, আবার একদম মেঘলা তাও না। তাও এখন ভালোই রোদ্দুর আছে। চলো এখন আজকে আশা করছি গিয়ে প্রেয়ার লাইনে দাঁড়াতে পারবো, কিন্তু খুবই টাইম শর্ট হাতে, মানে 36 বাজে, 40-এ শুরু হয়, খুব রানিং সাইকেল চালাতে হবে। হয়তো গিয়ে দেখবো শুরু হয়ে গেছে, তাও হতে পারে। আজকে ওড়নাটা এইভাবে ভাঁজ করে নিয়েছি, স্নান করতে যাওয়ার আগে ভাঁজ টাজ করে রেখে গেছিলাম, দিয়ে সেফটি পিন দিয়ে একদম সেটিং করে নিয়েছি। চলে আসলাম। আমি তো জানতাম 4 তারিখ থেকে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক, কোথা থেকে ভুল শুনেছিলাম হয়তো। তো আজকে গিয়ে 11 আর তোমার উচ্চ মাধ্যমিক 12-দের পরীক্ষাতে এক টাইমেই হয়। তো আমাদের স্কুলে পরীক্ষা ছিল, যেহেতু উচ্চ বিদ্যালয়, তো 3 পিরিয়ড পর্যন্ত হলো, দিয়ে স্কুল ছুটি হলো। আর তারপরে পরীক্ষা হচ্ছিলো, তো পরীক্ষায় গার্ড দিলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তোমার যে কটাই 11-এ ক্লাস করতে, না আমার পড়েছিল 10 নাম্বার রুমে, কিন্তু আমি বেশিরভাগ সময়টা ছিলাম তোমার 19 নাম্বার রুমে, হলঘর। ওখানে 10 নাম্বার রুমটা বেশ শান্ত ছিল, সবাই বেশ চুপচাপ ছিল, আর ওটাই একটু কথা বলছিল সবাই, সেজন্য ভাবলাম এটাতেই থাকি। এই বাড়ি আসলাম, ভিন্ডি আলু চচ্চড়ি দিয়ে ভাত নিয়ে গিয়েছিলাম, ওই খেয়েছি। আর আজকে যেহেতু ডিম দিয়েছিল সেই জন্য ভাত এইটুকু গেছে, মানে এইটুকু খেতে পারিনি, ওটুকু এসেছে বাড়িতে ফেরত। তো কালকে আবার স্কুলে যাবো, আমি তো মঙ্গল আর শনি যাই না, কিন্তু তোমার বৃহস্পতিবারে এক জায়গায় যাবো, সেই জন্যে কালকে তার দরুন যাবো। বাবা এখন বাড়ি নিয়ে দোকান খোলা গেছে নাকি? দোকান খোলেনি, হ্যাঁ বাজারে আছে, আম বাগান যাবে বলো, হনুমান আসবে, বাবা এখন আমের পাহারা, 1 ঘন্টা থাকবো। তো এই ব্যাপার। হাত মুখ ধুই, যে কাজল পরে কেমন লাগছে। যাও হাত মুখ দিয়ে আসো, দেখে নাও। আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম, তো মা এখন বাড়ি নেই, মা গেছে ওই রোশানদের বাড়িতে, রোশান আর কাকিমা এসেছিলো। তো হঠাৎ করে এই ফোনে একটা কল আসলো, আননোন নাম্বার, সেভ করা নেই, দিয়ে বলছে হ্যালো চিনতে পেরেছিস? দীপক স্যার ফোন করেছিল, যে কোচিং সেন্টারের ওই স্যার। তো আমি আবার ভেবেছি স্কুলে আর একটা দীপক স্যার আছে, সেই স্যার। বলছি গলার ভয়েসটা এমন লাগছে কেন, যেই বলেছে দীপক স্যার। তো বলছে তুই ফ্রি আছিস? আমি বলছি হ্যাঁ আসবেন স্যার। স্যার তো তাহলে বলতো স্কুলে কথা হলো আজকে, যে তোদের বাড়িতে আজকে যাবো। স্যারের তো বাড়ি মনে হয় পায়রাডাঙ্গা না কোথায়, চাকদা। তো দিয়ে ওই স্যার বলছে ওই যে ছবিটা আমি আনলাম না সেদিন আমাদের সেই টিচার্স ডেতে, ওই দিদিরা গিফট দিয়েছিলো, তো ওই ছবিটা স্যার নেবে। বললাম আমাদের বাড়িতে আসুন, দিয়ে বললো যে, আমি কথা বলছি, আমি কিন্তু ভাবছি ওই দীপক স্যার। তারপরে যখন ছবির কথা বললো তখন বুঝলাম না এই স্যার। তো নাম্বার তো সেভ করা ছিল না, দিয়ে তোমার
বললাম ঠিক আছে, কখন আসবেন? বললো আধ ঘন্টা পরে আসবো, একটু বাজারের দিকে এসে দিয়ে যাস। তো ওখানে চেঞ্জ করি, চুড়িদার কুর্তি কিছু একটা পরি। স্যার বলছে আমার বাড়িতেই শোভাবর্ধন করুক ছবিটা। একটা পাখি এসেছে পেঁপে গাছে। কেমন পাখিটা? ফুলের কি খাচ্ছে, সেই ছোট্ট পাখিগুলো। তো যাই, রেডি হয়ে থাকি, কখন আবার ফোন করবে স্যার, যেতে হবে। ঘুম পাচ্ছে। ও দেখো তোমার কাছে যাচ্ছে আবার আসলে, খুব ভয় লাগে আসলে। লজেন্স ছিল ব্যাগে দুটো, সেই উইজের। মোট তো 3টে থাকার কথা। তুমি একটা খেয়েছিলে না তো কবে? 3টে লজেন্স থাকার কথা। ওই স্যারকে একটা লজেন্স দেবো। একটা ললিপপ ছিল ব্যাগে, কিন্তু ললিপপ কি দেওয়া যায় স্যারকে? আপনার কি চুল পড়ে যাচ্ছে? চলে আসুন আমাদের এইদিকে, দেখুন পুরো কেশরী পাতায় ভর্তি। তুলুন, ধুন, বাটুন, মাথায় লাগান, চুল পড়বে না। কি লজেন্স এগুলো? আগে গিয়ে দাঁড়িয়ে থাকবো। চলো থাকবো। বল আমি কোনটার মধ্যে? ও সেদিন কি করে বলে দিল ঠিক। দিদি কোনটা দেখাও তো, এর মধ্যে দিদি আছে 2022 সালে তোলা। দোকানে গিয়ে বসে থাকবো। ওই আমি এটা কে রে বলু? এটা কে দিদি? তোমার কাছে হচ্ছে আবার মারো শট। দাও তুই আমাকে কি দিবি বল? ওই তোকে আমি ললিপপ দিলে কি দিবি তুই আমার? কি দিবি বলছি। এটা সেই 8-এর একটা স্টুডেন্ট দিয়েছিল স্কুলে সেদিন, ললিপপ। যেটা শাড়ি পরে গেছিলাম সে। এ হে ওয়ে মুছে দাও ধুয়ে দি। আচ্ছা ধোয়া। কাকিমা আজকে বিয়ে বাড়ি যাবে, তুমি সাজাবো তো আজকে। বাড়ি এসে পুজো টুজো দিল, প্রসাদ খেলাম, শসা দিয়েছিল, এখন শসাই দিচ্ছে আমার রোজই প্রায়। আজকে সকালে খেয়ে দিয়েছিল আঙুর আর শসা। ঘুম পাচ্ছে কিন্তু এখন ঘুমানো যাবে না, হয়তো রাত্রিবেলা ঘুম আসবে না। সন্ধ্যাবেলা আবার এক জায়গায় যাওয়ার কথা, ওই কালকে একটা ঠামাদের বাড়িতে কালী পুজো দেয় তোমার। তো আজকে সে কী সব কাজ আছে, তাই মাকে আর আমাকে যেতে বলেছে। সেই জন্য কুর্তিটা ছাড়িনি, এটাই পরে আছি, এক পাক ঘুরে আসবো। মনে হচ্ছে এবার মেকআপ আর্টিস্টের মানে কাজটা শিখে নিতে হবে, তাই না? মা এদিকে কাকিমাকে সাহায্য, ওদিকে অয়নের মা কাকিমা ফোন করে বললো একটু চুল বেঁধে দিতে, কিন্তু একটা চুলটাও বাঁধতে পারি না। বললো ঠিক আছে তাহলে আইলাইনার এগুলো সব দিয়ে দিবা একটু, এসো। তাই যাচ্ছে এখন। তারপরে আবার ওখানে যেতে হবে ঠাম্মাদের বাড়ি। তো এখন কাকিমাদের বাড়িতে আসলাম, দেখো চোখগুলো কি দেখাচ্ছে, মুখে ফেস ওয়াশও দিইনি স্কুল থেকে এসে। আর আবার বাড়িতে গেছিলাম এসে আমার সব মেকআপের প্রোডাক্ট আনতে, তারপর সাজানো হয়ে গেছে। 1 ঘন্টাও লাগেনি মনে হয়, বড় জোর 35 থেকে 40 মিনিট। এখন সিঁদুর পড়ছে, তাহলেই হয়ে যায়। চুল তো আমি সেইভাবে বাঁধতে পারি না, তাও এইভাবেও কোনো দিন, এই মুড়িয়েও কোনো দিন দিইনি, তাও একটু চেষ্টা করলাম মুড়িয়ে দেওয়ার। তো কেমন হয়েছে বলবে সাজানোটা। লেহেঙ্গা পরেছে কাকিমা, খুব সুন্দর, এমনি দেখতে মিষ্টি, যেমন করে মানে কোনো রকমে সাজালেও ভালো লাগবে। এদিকে আবার মা আবার ওই কাকিমাকে সাজাচ্ছিল, এখন যাচ্ছে। ওই যে রোশান বাড়ি গিয়ে ড্রেস পরবে, দিয়ে ওই একই বিয়ে বাড়িতে যাবে, ওই কাকিমারা যে বিয়ে বাড়িতে যাবে এই কাকিমাও সেই একই বিয়ে বাড়ি। তো আবার ওই ঠাম্মাদের বাড়িতে যাব বলছিলাম না, তো ওই ঠাম্মাদের বাড়িতে যাওয়ার কথা আমি বলছি চলো দেখো কেমন সাজিয়েছি, কাকিমাকে কেমন লাগছে। খুব পছন্দ হয়েছে, কাকিমা বলছে খুব সুন্দর হয়েছে। তো দেখো তোমাদেরকে এবার অয়নিকাকে দেখায়, অয়নের বোন অয়নিকা কেমন মিষ্টি লাগছে দেখেছো, মাথায় মুটুকটা পড়েছে, মুখটা এবার করবে দেখো, ওই দেখো খুব কিউট। আর কথা বলে, কত ছোটোবেলাতেই কথা শিখে গেছে ও। আজকে তাড়াতাড়ি হচ্ছে, লেট হয়ে গেল অনেক। সেই ঘুম পাচ্ছে দুপুর থেকে, কিন্তু ঘুমানো আর হচ্ছে না। এবার ফাইনালি ঘুমানোর সুযোগ পাচ্ছি। এখন 11টা বাজে। কুলের আচার বানানো হলো, মা কুল ভিজিয়ে রেখেছিলো কিন্তু গুড় আনিনি বাবা, সেই জন্য আবার রাত্রিবেলা মুড়ি খেতে গেল তোমার, মানে মুড়ি খেতে না, মুড়ি খাওয়া বন্ধ করে গেল দোকানে, আখের গুড় আনলো। টেস্ট করে দেখলাম একটু বেশি মিষ্টি লাগলো। মা বললো আরও ভিতরে কুলের ভিতরে ঢুকবে নাকি, এটা মজবে তারপর ভালো লাগবে। এখনও গুঁড়ো মশলাটা দেয়নি, বানায়নি, ওটা কালকে দেবে। আমি বলছিলাম ফুচকার ওই মশলা আছে ওই দিয়ে দাও, মা বলছে ওই দেয়, অন্যরকম লাগবে তাই না? খারাপ লাগবে না ওটা দিলে, সবই তো খাওয়ারই তো জিনিস, ওই বরং আরও বেশি গন্ধ ভালো লাগবে, তাই না? তো ঠিক আছে, শুভরাত্রি, আগামীকাল নতুন ভিডিওতে দেখাচ্ছে, টাটা।